মোহাম্মদ ইউনূসের উপদেষ্টাদের কিসের এত দম্ভ? ইলিশ মাছ দেবো না, ইলিশ মাছ, আমরা ডায়মন্ড হারবারের ইলিশ খাবো, এই পদ্মার ইলিশ খাবো না। সো এভরিওয়ান, ইলিশ নিয়ে খুব মাতামাতি চলছে চারিদিকে। আমার দেশের নিম্নবিত্ত, আমার দেশের মধ্যবিত্ত ইলিশ খেতে পারে না। ইলিশ যাবে ইন্ডিয়ায় 3000 টন ইলিশ যাবে, মানে 30 লক্ষ কেজি। এদিকে ইন্ডিয়ান এক সাংবাদিক নাকি জানি না, তা হচ্ছে বেটকু পটকু, তাকে আপনি যেটা বলে সম্বোধন করার ইচ্ছা আপনি করতে পারেন, বলতে পারেন তাকে গোপাল ভাঁড়ের পেট দিয়েছে আল্লাহ, কিন্তু মাথায় গোপাল ভাঁড়ের মতো বুদ্ধি দেয় নাই। ওর পুটকিতে হচ্ছে ওর ব্রেন, আর ওর যে মাথাটা দেখছেন এটা পুরো গরুর হিসু খেয়ে ওর মাথার ব্রেনে যা হয়েছে তাই বলে সারাক্ষণ ক্যামেরার সামনে, এই ডক্টর ইউনূস, আপনি কি বলেছেন? ডক্টর ইউনূস আপনি পদত্যাগ করেন। এই শালার ডক্টর ইউনূসকে পদত্যাগ করার জন্য আমরা তাকে ওখানে বসিয়েছি। তোর যাকে পদত্যাগ করানোর কথা তাকে তোর দেশে পাঠিয়েছি, তুই তাকে নিয়ে নাইট শো কর, তো যা খুশি তাই কর। ডক্টর ইউনূসের দিক থেকে তাকাস কেন? তোর ব্রেন কোথায়? তোর ব্রেন তো পিছনের, আর তোর পেটের ভিতর কি? গরুর গোবর হচ্ছে তোর পেটের ভিতরে, কারণ তো ওই গোবরই তো খাস, ওটা তো আর ডাইজেস্ট হয় না, গোবরটাই আবার তোর পিছন দিয়ে বেরোয়। তাহলে গাধা কোথাকার, এই গাধা তুই খাস কি? তুই কি এই গরুর শুধু গোবরই খাস, নাকি তুই ঘাস খাস, তুই খড় খাস, কি খাস তুই? একটু আমার বলবি, তোর ব্রেন এত খারাপ কেন রে? মানে তোর মতো এরকম নিম্নমানের ব্রেন কিভাবে সাংবাদিক হয়? একটা দেশের এরকম একটা চ্যানেলে সাংবাদিক হয়, তোর ব্রেনটা থাকে কোথায়? পিছনে ব্রেন থাকলে হবে? ব্রেন থাকতে হবে মাথায়। খাস কি রে? আরে তোরা তো খাস হচ্ছে ওই একটু দাদা একটু মাছ দেন না, একটু পেটের মাছ দেন না, আমার বাচ্চাদের নিয়ে না একটু খাবো, একটু আয়েস করে খাবো। পেটের থেকে একটু 20 গ্রাম মাছ নিস, এটাকে আবার 10 টুকরো করিস। পরিবারের 10 জন সদস্য মিলে তোরা কলকাতাবাসী যদি 20 গ্রাম মাছ খাস, তোদের মতো এরকম ছোট লোক, এরকম ছোট জাত আমি আমার মানে কোথাও দেখিনি রে ভাই। আমার বাংলাদেশের মানুষ 1800 টাকা 2000 টাকা করে ইলিশ খায়, আর ঠিক কষ্ট এটা। 1800 টাকা 2000 টাকা ইলিশ খায় বাংলাদেশের নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষের জন্য একটা কষ্ট। তারপর তারা কিনলো 1 কেজি কিনে। আর তোরা দাদা একটু পেটের মাছটা দিন তো দাদা, একটু লেজ থেকে একটু কেটে দেন না, একটু মাথা দেন না, আমার বাচ্চা মাথা খায়। আল্লাহ ফকিন্নির বাচ্চা কোথাকার। তোর এই ফকিন্নি গ্রুপ আগে বাদ দিয়ে তারপরে একটা দেশ নিয়ে কথা বল। আর তুই কোন ইউনিভার্সিটিতে পড়াশোনা করিস? তুই জার্নালিজম হওয়ার তো কোনো যোগ্যতাই আমি দেখি না। তোর মতো এরকম যাদের পুটকিতে বেরেন, এই ধরনের মানুষ আমার দেশে জুতা পরিষ্কার করে, জার্নালিজমদের ব্যাগ টানাটানি করে, ঠিক আছে? কথা বলতে চাই যে এই ফকিন্নিদের ইলিশ মাছ দিয়েন না, এই ফকিন্নিদের ইলিশ মাছ দিয়েন না, কারণ ওদের এই ভালো মন্দ খাওয়ার অভ্যাস তো নেই। ওদের ডায়রিয়া হবে, পাতলা পায়খানায় মারা যাবে, তারপর সেই দোষ চাপাবে আমার বাংলাদেশের উপরে, কারণ এরা তো এই ভালো মন্দ খাওয়ার অভ্যাস নেই। এরা একটা ইলিশ খেয়ে তো হাগা ছেড়ে দিবে, তারপর তো সমস্যা হয়ে যাবে, মুশকিল হয়ে যাবে। আর বাংলাদেশে ইলিশ মাছের দামটা কমান, নাহলে বিপদে পড়বেন, বলে দিলাম আমি।